আগর লাগান ওখান পারি না আগর লাগান শুন নাই এগুলা ও কইজা কইজা কি তুই কুচ্চু হইছে না দাও সাইন গরম করি আর লেম্বুদি রংসা দিও বানাইয়া দিমু পরে আগে আমার এখন জিনিস কইছ ই প্রত্যেক দিন বেলা বিয়ান তো বেলা উঠিও তুমি খালি বিলাইটা কুত্তাটা কিতা ডাক দেখো তোমার এটা ডাকার কারণে আমি ঘুমাইতাম পারি না কিতা কইলা কুত্তাটা বিলাইটা দেখো কুত্তাটা বলে ডাক খাইরা আশ্চর্য বিষয় সাধনা কররা চর্চা কররা সুরে ঠিক কররা তাল নয় ঠিক আছে কথা ও কাটুশালি কে পারিতাছো দেখি কিতাকে বুঝি বিয়ান তো ভালো এখন দরকারে আইছে রে বাবা বিয়ান তো ভালো দরকার ছাড়া তো আইডিয়া না গো ভাই তুমি যে চিজ তুমি দরকার ছাড়া আইডিয়া না কিতা বিষয় কোসাই কইরাম আমার গাই দেখছ তুমি না গো ভাই তোমার গাড়ি দেখছি না আমি একটা জিনিস বুঝলাম না বেটি ইবিয়ান তো বেলা গাড়ির খবর তো লইয়া তুমি আইছি বিদায় লাগি মানছে হয় গাড়ি লইছি দেখছনি গুড়া লইছি দেখছনি ফুয়া বিয়া করতে ফুয়ার বউ দেখছনি ফুরির দামাই দেখছনি তুমি গাড়ি লিয়ে আইলা কিতা লাগি বিষয় বুঝলাম না 2 সের দুধ দে বুঝলাম না বিষয় বেটি তুই গাড়িটা কি হরে না ও বেটি খালি গাড়ি লিয়ে মাথা কথা কিতা হইছে কইরা আমার গাইয়ে 2 সের দুধ দে ওগো তো আমি বেশি লইতাম রে বা তুই লইলা আমি তোমার কইছি গাড়ি লইতাম তুমি কইছি বলে গাড়ি লইতাম লইলাস না কেন রে বা 200 না গো ভাই আর 600 দিলাম না গাড়ি দিবনে বহুত ফালছি আন না ও কাটুশালি আমি এক বিপদ পড়ি ব্যস্তাম রে বা লইলা ওখানে সারে লো লইলাম না খানে দুধ দে যে তুই তো আমরা খামে আইবো না আর গাই না গাই দিবনে বহুত ফালছি আর গাই ফেলতাম গাই গাই কি ফালতো কি ও তুই বাড়ি সারিয়া দিলে এলে বাড়ি কিটা কাজ কাজ ও সারিয়াটা খেলতো ওই আমার উপরে আইবা আমি গরুটা লইতাম না খানা নাইতাম লইলা রে বা কাটুশালি আমি বড় আশা করি আইছি ওখানে সারে মাথা আমি তোমার কইছি কোন সময় আমি গাই লইতাম লইলাম তুই তো দেখছ আমার গাই রে দেখছি গাই দিক দেরা তো দেখছি ওই একটা ধরে বেশি তাই কত বেস্তা একদম ৩৫,০০০ টাকা কত ৩৫ খারাপ হইতো না না তোরা কম নগো তোরা কম না রে বা আমি বড় বিপদ পড়িয়া ব্যস্তাম 30 টাকি দেখো যদি নয় আমি আমার লোহার দরকার নাই বুঝছো না তুমি আইছো বুঝি হিসাবে মনে হলো 30 আর কি তা করমু আচ্ছা ৩০ও দিলাইস আচ্ছা দে দাও দিয়ালে গাই গিয়ে মুট পয়সা গাই গিয়ে লই কোনো সমস্যা হইতো না অনেক লাগবে না পয়সা হইছে না এখন লাগতো না আচ্ছা দে দাও অনেক লাগবে না তুই সেটা নিতে পারবে ওষুধ না এখন লাগতো না আচ্ছা একটা ধরে গাই মিছিলটা কিতা বিষয় আর কইস না আমার ফুয়া আগুর এক মাইল হারাইছে আর আল্লাহ যদি দিন আমার ফুয়া নায়ক হয় ইতা গাইর অভাব হইতো না ইতা আর 10টা লইতাম পারমু মানে বুঝলাম না ফুজি আমার ফুয়া তো নায়ক হই যার কিতা হইছে নায়ক সিনেমার নায়ক তোমার ফুয়া কুরুশ ওই ও বাতিরা ফুয়া নায়ক হইছে ওই আমার কইছে ইতা 10টা গাই আমার লিয়া দিব ইগবা আমি বেশি লিতাম আমার বুঝি যাবো কেমনে নায়ক জেড ইসলাম রেসিনসনি আমরা গাঁৱত সিনেমা শুটিং ইউনিটার আমার ফুয়ারে কইছে নায়ক বানাই লইব ও ৩০,০০০ টাকা দরকার কইলাম তার গায়কও বেশিয়া দিলাই শুটিং ইউনিট আর বালা কথা তোমার ফুয়ারে যেদিছে নায়ক বানাই লিব কিলা হে কিতা সিনেমার ডিরেক্টর না কিতা হে তোমার ফুয়ারে নায়ক বানাই লিব আর ঠেকা লাগতো কেন আমি তো এটা বুঝলাম না এরে ইতা কইও না জেড ইসলাম বত্তা আর জাগান কইছো ই কথা ইকান মুকলো তুমি বড় মানুষে হিংসা আমি সেইদাম ও আমি সেইদাম কেন আশ্চর্য বিষয় সিনেমার শুটিং ইউনিট আর বালা কথা যেদি ইসলাম সিনেমার বুত তুইব কিলা হে কিতা বত্তাও কিলা বেশি মাতিও না হে 3টা সিনেমা করছে মুক্তিও পাইছে আমরা দেখছি আশ্চর্য বিষয় তুমি বুঝলাই না গো তো হে পাসিং আর্টিস্ট গো করে দিন নায়কর করে দিয়ে দৌড় দিছে গো এটা তো দেশা মানুষ মনে হলো শুটিং ইউনিটে গেলে তুমিও শুটিং দেখার টাকা না একটা মনে হলো একটা মানুষ দৌড়া লাগে মানুষ ইলা হারাই কোন কাটুশালি পাসিং আর বাসিং হে তো দিছে তুই তো আর দিতে পারছত না ওটা লাগে তুই হিংসাই রে দুয়া কয় আমার ফুয়া কথা নায়ক কইতো ফুজি তুমি আসলে ভুল করা যে ইসলাম তুমি দেখো এলাকা ছাড়িয়া গেছে বুঝছো নি ওখান ঢাকাত গিয়া কিতা করেন না করে আইয়া সিনেমা কইলো আইয়া আমরা গেছি বলে সিনেমা দুইটা করে নিছে পাইছে তার সত্যতা কিন্তু যে পাসিং আর্টিস্ট তো অভিনেতা না ওই দেখো স্যার পাসিং করে রে তুই তো দিতে পারছত না হে তো দিছে আমরা তো দেখছি তার সিনেমা তুই আসলে বড় হিংসা কর তুই মানুষে হিংসা আমার ফুয়ারও হিংসা রে তাহলে কথা কই রে আমি সেটা বুঝলাম নাকি ও যে তুমি গরু গেছে না তোমার ফুয়ার কাছে দিয়ে দিলা এটা কোনটা কই দিয়ে দিলা টাকা দিয়ে কি অভিনেতা হওয়া যায় কিনা ওই দেখো এর অতটা বুঝলাম না আমি ও তো মাতিস না বিকালে আমার টাকা লইয়া যাইছ আর গাড়িটা আনি লাইছ বুঝছস নি ও বুঝি সিনেমাত কিটা খালি বেটাই নিবনি বেটি নুটি নিত না নায়িকা ভাবি ইটা চরিত্র লাগে না নি ঠিক এটা নিরালি তো পারে যে ইসলাম লাগে যোগাযোগ করিও আচ্ছা কিটা এরে হাওয়ার দিলাও না কেন চুপ নাই কইতাম না পারিবা চুপ নাইকা বহুত হইছো যেদিন আমার গাও দিচ্ছি ওটা আর খেললে গেছি আর খেললে গেছি এ কতদিন বাদে 2 বছর 4 বছর বাদে গাউটা আই একটা বেড়া লাগায় একটা বেড়া লাগায় আচ্ছা ওগুলো সারা বলা যে ইসলাম সিনেমা বহুত তুই উঠলা সিনেমা কিটা দেই সেই বিষয় হ্যাঁ সিনেমা কিটা যে ইসলামের মতো বেড়া করে দিতে পারবো আইদার সাউ গাইলাম দেখি স্যার কোন ইউনিট হলো ইয়ার টাইমিং চালা করে আমি নাই কই গেলে তো তান্ডে আর পাত্তা হইতো
আসলে বিষয়টা জেলা সহজ মনে করা আসলে বিষয়টা অত সহজ না আমি অনেক স্ট্রাগলিং করিয়া চলচ্চিত্র বর্তমানে একটা অবস্থান আমি করছি জি ভাই আপনি আমরা এলাকার গর্ব ভাই সেম রাখি না কুল রাখি সিনেমা আপনি নায়কের পিছিয়ে দৌড়ছিলা ও সিন ভাই আমি 10 বার দেখছি এ ফাগল ই তো খালি একটা দেশ আরও যে 3টা করছি ইগুন দেশ না ও যে নায়িকা আমার বেগ দিটা মারলো ইগু তো ফুরা হিট ই ছবিও ফুরা হিট নায়কর চাহ ঠান্ডা হয়ে গেছিল দিকে চাহ আমার মুখে মারিল ইটা মারি ইগু দেশ না ইটা তো খালি স্ক্রিনও দেখরা এর বারো আরও অনেক কিছু আছে এমন কোনো নায়ক নায়িকা নাই খার উন্দাল হয়ে যেতাম পারি না খার বড় চামচ খকার তুই আমার স্ত্রী সামনে দেখছি ভাই আমি দেখছি ভাই আপনার আন্দা দিন আমি আপনার তো সইতাম কেনে বে ফাগল আচ্ছা কি তাহলে ভাই আপনার ও দিন নায়িকার বেগ ধরছিলাম আমি ভাই ওই ওই ও আদি দোষী ভাই আমার খুব ইচ্ছা আপনার আপনার একবার সইয়া দেখি ভাই আচ্ছা ইটা বাদ দে ই আর দিয়ে আর বহুত কাজ হয়েছে অনেক তোমরা কিতা মনস্থির করছো নি তোমরা যে বর্তমান যে ছবি হরিও কালিয়া কালিয়া ছবির যে তোমরা যে পাঠ করতা এগু কিতা তোমরা সিদ্ধান্ত লইছো নি ভাই সিদ্ধান্ত লইতাম মানে কি আমি গরু রুবি ছিলেছি ভাই আমি করতাম চাই ও এক খামর কাম করছো ওখন মূল কত হইল ঢাকার ইউনিট আমার এলাকা তার আমার এলাকার শুটিং হওয়া মানে আমার এলাকা পরিচিতি হওয়া আর আমি হইলাম এই ইউনিটের প্রোডাকশন ম্যানেজার মানে কিতা তোমরা বুঝো নি না ভাই ফুল প্রোডাকশনের পাওয়ারটা আমার হাতে এর লাগে আমি আমার এলাকার শুটিংটা ফেলাইছি যাতে আমার এলাকা পরিচিতি পায় আর আমার এলাকার বাই বাতিজা যাতে দুই একটা বালা একটা ছবিত কালিয়া ছবিত চান্স পায় বালা একটা রোল প্লে করতে পারে ভাই একটা কথা জিকাই মাইন্ড করবা না নায়ক নায়িকাতে জোটা লাগে এটা কি তা সরাসরি লাগে না ক্যামেরায় বাড়ি মারি লাগায় না না এইটা সরাসরি এটা তো হইলো একটা অভিনয় তুমি জানতেইব অভিনয় একটা শিল্প ভাই আমার কিতা বলা লাঠা লাগান চিন্তা করি নায়িকার লগে না থাকুক নায়িকার বান্ধবীর লগে ভাই আমি তো 30,000 টাকা দিলাম আরে ফাগল তুই তো আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো দারুণও নাই কইলাম না আমি প্রোডাকশন ম্যানেজার মানি বহুতটা আর এফডিসি সম্পর্কে তো তোর কোনো দারুণও নাই হিনো আমি কিতা তুই এফডিসির গেইটও গিয়া খালি কইবে আমার নাম দেখবে আস্তে এফডিসি তোর যদিও তোরে আমি নায়িকার লগে সিন নাও করাইতাম পারি কিন্তু একটা আশা রাখিস অফ স্ক্রিনও তোরে নায়িকার পাশাপাশি বইয়া না গল্প গুজব করাইতাম পারবো ইখান তুই বল রাখ ভাই আমার বিশ্বাস আছে ভাই আমি তো অভিনয় করতে হবে ও হইল মূল কথা আগে তুমি অভিনয় শিখতে হইব জানতে হইব বুঝতে হইব এর বাদে না তুমি স্ক্রিন প্লে করতা তখন আমি তারা কইছি যে আমার এলাকাত বেশ কিছু ভাই বাতি যা প্রচুর প্রতিভা আছে তারা এই প্রতিভার বিকাশ ঘটাইতে গেলে তুমি জানতে হইব তুমি জানো নি একটা বিষয় আমরা যে সেমরা কিনা কুলরা কি যে সিনেমাটা করছি চাদর উপরে নায়কে নায়িকা যে সময় একটা সিনেমা আমরা করছি না চাদর উপরে খান্নাখাটির একটা দৃশ্য এই দৃশ্য করতে গিয়া নায়ক আর নায়িকা তারা এমনভাবে চরিত্রর মাঝে ঢুকছে খানতে পুরা 1 ঘন্টা ইউনিটের খামব সব খানতে একবারে নিস্তেজ হয়ে গেছে এই প্রোডাকশনের সব থেকে ব্যয়বহুল কি হয়েছে জানো টিস্যু অফ স্ক্রিনও সবে খাইছে আর খালি ফুটছে আর ফালাইছে ভাই ও তো খান্দন কেন এনে তো খান্দনের কিছু দেখছি না ওই ভাই ও তো তুমি তাই ই গল্পর ভিতরে হামাইতে পারছো না কিন্তু তারা ঠিকও হামাইছে তারা যখন দেখলো যে তারা একজন থেকে আরেকজন আলাদা হয়ে যায় নায়কে নায়িকারে ভাইতো না নায়িকার বিয়া হয়ে যায় তখন তারা জিনিসটা ফিল করছে ফিল করিয়া তারা একবারে চরিত্রের ভিতরে ঢুকিয়া মানে রিয়েলিস্টিক খান্না আরম্ভ করছে খানতে মানে 2 জন মানুষ খান দিয়া পুরো 1 ঘন্টা খাইছে আমরা তো এই খান্দন লইয়া সংবাদ সম্মেলন করতাম আসলাম কিন্তু সময়ে পারলাম না আমরা কালিয়া ছবির মহরও তৈ গেল ও আমি আইলাম অন্য সকল তার আয়োজন করার কিন্তু জানো নি একটা বিষয় এই ছবি দেখা বাদে দর্শকে এমনভাবে এগুর রিভিউ দিছে মানছি তো স্যার এগুর দ্বিতীয় পর্ব আমরা করতাম কিন্তু পারলাম না হঠাৎ করে নায়িকা বিদেশ গেল কি এর লাগে আমরা দ্বিতীয় পর্ব করতাম পারলাম না গল্পে মাইর খাইব কিন্তু আগামীতে আমরা পরিকল্পনা আছে আমরা এটা করব ভাই আমি তো কালিয়া ছবিতে অভিনয় করবো খান্দার কোনো সিকোয়েন্স থাকবো না ওই খান্দার অভিনয় আছে তুই খান্দার অভিনয় করতে পারবি পারবে তোর ভিতরে প্রতিভা আছে অনেক কান্দিস না তুই এই ছবিত মাইরও দৃশ্য করবি নায়করে কলেজের বেইটো ভালাইয়া তোমরা কয়েকজনে মিলিয়া হাফ বাড়ি দিরা তুই ওগুর প্র্যাকটিস কর আর টাকা পয়সা তোলা কর আর আমি এখন যাইলাম কি তুই কমাইয়া খান আমার চেয়ার আর টিস্যুর বক্সটা নিয়ে বাড়ি দিস আচ্ছা ভাই আমার লোকে দেখা করিস অনেক কান্দি ভাই
জেরিসলাম যে আছে হে জানি এলাকার মাঝে আরো হিরিক ফেলাইছে হে বলে সিনেমার বহুত হয়ে গেছে হে বলে সিনেমার বহুত হয়ে গেছে হে বলে আমরা এলাকা সিনেমার ইউনিট আনে শুটিং ইউনিট আন আগে বলে সিনেমার শুটিং হইব আমরা এলাকার তখন শুটিং হইলে আমরা এলাকার বলে অনেক চান্স পাই যায় এখন ইকান হইয়া এলাকার মনে করলাম মানুষ তো উৎসাহী মানুষের বেশি উৎসাহটা একটু অতিমাত্রায় থাকি যায় এরা হে মোটামুটি খুব করে দিছে 20,000 30,000 40,000 50,000 ওলা মনে করলে সকলের মনে করলে একটা টাকা দাবি করে যাচ্ছে এখন এলাকার তো মনে করলে সকল সামর্থ্য ইল্লা না 20,000 30,000 বাকরি তো হইতো মানুষ ওটা হতা জিনিস টিনিস তুরিয়া টাকা মিলা এখন চিন্তা করো চাই জেরি ইসলামে হে নিজে তার জীবন হে খিতা সফল মানুষ নি হে নিজে ব্যর্থ মানুষ এই এলাকা থেকে খিতা লাগি হয়ে গেল এটা তুমি আমরা রকলের জানা আর হে কিভাবে নিয়ে সিনেমাত নিয়ে মানুষের অভিনয় করাই দিব আর অভিনয় কি অত সুবিধা বিষয় যে চাইলেও নিয়ে যে করে নিয়ে মনে করলে ফ্রেমও নিয়ে খানা করাইলে অভিনয় হয়ে দিব তুমি তো বাতি তোমাকে বুঝলা তুমি তো লেখাপড়া করছো ওই জিনিসটা কিতা করে হেতো চাচা এলাকার মঙ্গল করে শুটিং ইউনিট আর ইনো তো এরা তো আমরা এলাকার মেহমান আমরা এলাকা তাইব এরা তো আমরা এলাকার মেহমান না এরা আপ্যায়ন করতে গিয়ে যদি 2-4,000 টাকা এখর গেছে তাই লয় কিন্তু চাচা খারাপ বিষয় না ভালো কথা এরারে আপ্যায়ন করতে গিয়ে যদি 2,000 5,000 টাকা লাগে ঠিক আছে অসুবিধা না আমরা এলাকার রকলে মিলিয়া করবো কিন্তু হে অভিনয় করাইব সিনেমাত নায়ক বানাই দিব এই ধরনের কথাবার্তা হয়ে যাদের মানুষের মনে হলো সর্বস্ব লুট করে এই জিনিসটা কিতা এই জিনিসটা তো চাচা ভালো হে তো ইগো করেন না হে হয়তো পারবো তার হয়তো লিঙ্ক আছে হে তো সিনেমা করছে আর এই 2-3টা সিনেমা করছে কিতা করছে পাসিং দিছে পাসিং দেউতার সাথে করছে তো সিনেমা তো কাম করছে তখন হয়তো হে আড়াইতে পারবো বা হে তার কোনো সিস্টেম আছে লাইন গার্ড আছে ওটার লাগি তো হে টাকা নেই কিন্তু তো খারাপ কিছু না একটু ভালো বিষয় আশ্চর্য বাতিজা তুমি বুঝরাও না হে যেটা করে যে টেকা দেও আমার আমি নায়ক বানাইলিম এই করলিম সেই করলিম এটা করে একটা মনে করলাম অপসংসি কিন্তু সুস্থ দ্বারা ফরে না গিয়া দিয়া হে তো মানুষের ঠকা হে যদি চাচা ফাড়ে হারাইতো সিনেমা কে টাকা লইলাই না লইলাই এটা তো আপনার সমস্যা হবে না আপনার কিতা সমস্যা আপনি আমাইতা নি সিনেমা আমি এখানে হইতো তে আর তোমার মাত্রা না আপনি যদি আমাইতে হোক আমার আমি যদি সামনে কইব ঠিক আছে বাতিজা তো খারাপ না ভালো আমি কইলাম না খারাপ সংস্কৃতি চর্চা হইতে আমি খারাপ হইলাম না সিনেমা আমরা এলাকায় শুটিং হইতো ওটা আমি খারাপ হইলাম না কিন্তু হে দেখো করে খারাপ করে হে সিনেমার নাম বাঙ্গাইয়া হে মনে হলো টাকা পয়সা হাসিল করে মানুষের ডং বানার এ যদি মনে করো একটা ক্যারেক্টার দিয়ে একজনের টাকা লইতে পারে লোক নাই কিন্তু সমস্যা নাই এটা খারাপ কিছু না বাতিজা তুমি লেখাপড়া তোমার তো ওনার তো বেটা ও বেটা এই সার্টিফিকেট দিকে টাকা তুমি জ্বালাইলাও যদি মনুষ্যত্ব দেখে না মানবতা দেখে না হ্যাঁ বাদবালা তুমি বুঝতে পারো না ঠান্ডা গরম বুঝতে পারো না তাই লেখাপড়ার দরকার কি আশ্চর্য মানুষ ইয়ে যদি আমি তো হলিউড ইউনিভার্সিটি এ তো মাস্টার প্ল্যান লইয়া দেখাতাম সাসা পারিবনি সাসাদি কিতাবা কিতাব বিষয় ওয়ালাইকুম সালাম কোন কিতাব বিষয় সাসা আপনার কাছে দরকার আছে কিতাব দরকার এটা বিষয় নাম আপনিও আপনি মুরব্বী হিসাবে আপনারা জানাই দরকার আমার সাসা বিষয় লোকের জেডিসাম এলাকাতে আইছি বুঝছেন আইয়ে এলাকার মানুষের হল মানুষ গেছে এমন হলো রম্প করে ফেলে দিয়েছে যে হে সিনেমার বউটা বুঝছেন আমরা এলাকার বলে সিনেমার শুটিং ইউনিট আইব আইয়া শুটিং হইব এলাকার পয়সা গেছে 20,000 10,000 15,000 যারা গেছে কিন্তু তো পারো তো টাকা লো লইয়া মন লোক তারা তোমরা আমি সিনেমা সুযোগ করিয়া দিমু তোমরা অভিনয় করবা আচ্ছা হোক স্যার অভিনয় কি তত সুযোগ না কিতা সিনেমার চান্স পাবে তত সুযোগ আর জেড ইসলাম সিনেমার কিতা যে হে সিনেমা আমরা এলাকার পয়সা সুযোগ করিয়ে দিই জেড ইসলাম সিনেমার বউটা এর আগে জেড ইসলাম রইছে না আরেক খবর জানোনি সিনেমা শুটিং না আমার বাড়ি তোর হ্যাঁ আমার বাড়ি সাসা আপনিও জেড ট্যাবলেট খাই গেছেন ও আমি জেড ট্যাবলেট খাইছি জেড ইসলাম জানোনি 3টা সিনেমাতে অভিনয় করছে আমিও সিনেমাতে অভিনয় করবো আর আমার ফুডিও অভিনয় করবো কি কিতা ওই ওই ও সিনেমা যে সিনেমা শুটিং হই যাবে ওই 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 আপনার ফুইও করে ওই তার চরিত্র কিতা চরিত্র ডিরেক্টরে কইব আর কি কিতা চরিত্র ও বেটি সুয়া ও ভাই আইছেন গো ভাই ও ভাই আয় আইরা বাবা আসসালামু আলাইকুম বউ ভাই বউ 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 ও বেটি তোরে কোন চরিত্র অভিনয় করা লাগে কইছে কোথায় ভাই তো হইছে নায়িকার বান্ধবী আর নাইলা খালার বড় বই কে হইছে জেড ইসলাম ভাই মানে তুমি নায়িকার বান্ধবী আর নাইলে খেলা করবে ওই ওই আচ্ছা আচ্ছা কিন্তু আপনারা পরিবারের হলো মোটামুটি দুজনে সুযোগ পেয়ে যায় ওই ওই আচ্ছা টাকা পয়সার কথা কিছু কইছি না না আমার টাকা পয়সার কথা কইতে কইলে বা ওরা সিনেমার ইউনিট যে আমার বাড়ি থাকবো খাইবো বুঝছো নি আমি তারা খরচ সব আমি ব্যবস্থা করবো আমার কাছে টাকা পয়সা দিতে দিতে লাগে আচ্ছা তার মানে আপনি দুইটা দায়িত্বে আছেন আপ্যায়ন ভগবানের মানে সদস্য মানে মহাসচিব আর অভিনেতা মানে আপনার বাড়িতে সম্পূর্ণ খরচ খানিটা নিজেটা আছে বলতা ওই বা শোনবার ব্যাপার নাই তারা মেহমান নাই কোসাই আচ্ছা ভাগ্য ভাগ্য গোটনি না ঠিক আছে ভাগ্য আপনার খুলে গেছে আমাদের কিন্তু চাচা একটা জিনিস আমি কই ও বেদারেন দাদা চাচা বিষয় হইল কি আর ইয়া
আপনারা যেভাবে সংস্কৃতির শিল্পরে যেভাবে মানে লোক ঠান্ডা নিছে না মাইরা আমি জানি না আপনার ভবিষ্যতে কি তৈব সুস্থ দ্বারা সংস্কৃতিটা আপনার মাঝে বাঁচিয়ে থাকো কি থাকতো না আল্লাহ জানে কারণ জেড ইসলামের মতো এরকম মানুষে হে জানি না হে কিতা করে বুঝছেননি হে আই আপনারা কইল যে সিনেমার আপনারা অভিনয় সুযোগ লাগবে আপনারাও বিশ্বাস করে দিলা চাচা বিষয়টা তো অত সহজ নয় আপনারা যেভাবে সহজ ভাবরা তো সহজ নয় তো সংস্কৃতি চর্চা কিন্তু বিরাট কঠিন বিষয় এগুলো আসলে সবার দ্বারা সম্ভব হয় না যারা সংস্কৃতি প্রেমী তারাও করতে পারে বুঝছেন সংস্কৃতির একটা ভিতরে থাকতে হবে কিন্তু যে ইসলামে এলাকার দান্দা বান্দা করিয়া গেল এলাকা থেকে বার হইয়া এখন এলাকা থেকে ঢুকলো আপনার মতো মানুষ হে লোকা বিশ্বাস ফেলাই দিছে তো আর এলাকার মানুষ বাকি এরা কিতাব আল্লাহ জানে যাই হোক চাচা আপনার লাগে শুভকামনা যেহেতু আপনি সিনেমা করা তোমার লাগে শুভকামনা গো তবে চাচা আর একটা বিষয় কইতাম চাইলাম কও কিতা কইতা বিষয়টা লোক আছে চাচা ওই একটা প্রবাদ আছে অতি লিবে থাকি নষ্ট হয়ে চাচা পরবর্তীতে পস্তাই না অবাক ন তুমিও মুহূর্তে আমার বাড়িতে অন্য বাড়ি যাও আর যতদিন সিনেমার শুটিং চলবো ততদিন খান্ডা বাড়ি তুমি আইতে পারতা নাই যাও অন্য বাড়ি যাও জি চাচা সিনেমা শুটিং আমরা এলাকা তো আমি অবশ্যই দেখা যাইলাম মানে কিন্তু যে ইসলামে যে সিনেমা শুটিং করবো এই সিনেমা দেখা তো পক্ষে আমি আইতাম না তবে খোঁজ খবর রাখবো আপনাদের কত বড় ইয়ে দেখো হিংসায় মরি যায় আইসেন জ্ঞান দেওয়ার হয় জ্ঞান দি যাই আর হিংসায় জলে আমার বাড়ির শুটিং পালাই দিছি বুঝছো না আমরা অভিনয় করবো তাই হিংসায় মরি যায় হয় কাদর করবি আমি ঠিক করে যায় বেটা উল্টা পাল্টা মারবা এ তো মানুষের মাথা নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম যা বেটা স্যার ভালো আছেন নি ওই আছে স্যার আমার মাথাটা একটু দোয়া করিয়ে দোকান দোয়া করিয়ে দোকান হ্যাঁ আচ্ছা দিন না দোয়া করিয়ে দিন না এখানে আমি তো অগরিত মানে কিতা আপনি মুরব্বী হিসেবে একটু দোয়া করতে পারেন না আল্লাহ তোমার মঙ্গল করুক খবর জানেন নি কিতা আপনি না এখন ছোটো ভাই পাঠ পাইছি তুমি কিতা পাইছো না এখন ছোটো ভাই তোমার কিতা ও জেড ইসলামের ট্যাবলেট খাওয়াচ্ছি ট্যাবলেট না স্যার যেটি ইসলাম পাইলে আমরা এলাকার গর্ব ওই যে আমি সব আরো 13 জনের ছবি সুযোগ করিয়ে দিচ্ছেন এখানে কয়জনও করবো হ্যাঁ বাতি যা তুমি আসলে বিষয়টা বুঝরেও না হে তোমার সিনেমার চান্স দিলেই বকিলা কিভাবে তোমার হে সিনেমার চান্স দিব হে সিনেমার কিতা কি কিতা কন বেটা 3টা ছবি করছে 3টা ছবি করছে তো ঠিক আছে কিন্তু 3টা ছবির পাসিং আর্টিস্ট বুঝছো নি কিতা তুমি এই তো দেখছো না তুমি নায়কের করে দিবা হে দৌড়িয়ে গেছে হয়। হ্যাঁ শ্যামরা কি নাকুল নাকি সিনেমা তো আমিও দেখছি হ্যাঁ নায়কের করে দৌড় দিছে তার মানে তো হে অভিনেতা না হে অভিনয় বিশাল ব্যাপার সেবার কিন্তু চর্চার বিষয় সাধনার বিষয় শিখতে হইব কিন্তু তুমি একদিনে কইলো বলে আমি কথা কইলাম আর এগুলো সংলাপ ওইগুলো সংলাপ কিভাবে দিত সংলাপ কিভাবে কইতো এগুলো আগে জানতো শিখতো যেসা তো করবা বেটার ছবির লগে লাইন আছে বা লাইন লাগি তো আমরা সুযোগ করে দিছি ওরে বাবা রে সিনেমার লগে লাইন কিভাবে কিভাবে তার হয়ে যাব আর লাইন বালা থাকছেও বালা তার মানে এই না যে তার ই পাওয়ার আছে হে যদি মনে করতাম বলে হে ডিরেক্টর অথবা হে মানে ডিরেক্টরের সহকারী অথবা হে স্ক্রিপ্ট রাইটার হে তো কিটা কুচ্ছুও না হে কিভাবে তোমার মনে হলো অভিনয় তোমার সুযোগ দিলেই আর দিলেইলেও পালা অনুরোধ বন্ধু ধরিয়া হয়তো কোনো একটা লিয়া তো তাতে পারে এই যে হে মানুষের কাছে টাকা পয়সা হলো 30,000 দিতে হইব 20,000 দিতে হইব হ্যাঁ সিনেমার একটা নির্দিষ্ট বাজেট আছে না তারা প্রডিউসার আছে না প্রডিউসার একটা বাজেট করিয়া মনে করলো সিনেমার নামছে না হে কিটা তোমার 30,000 আর 20,000 লাগে মনে করলাম টাকাটা কিটা আর তোমার এলাকাতে আইলো করিয়া তোমার কাছে পয়সা লইয়া সিনেমা করতো এগুলো তো মনে করলাম যারা সিনেমা বানার তারা আসলেও তারা যারা প্রযোজক এরা তো দুর্নাম যারা সিনেমা নির্মাতাসকল আছে তারা দুর্নাম হে তো মনে করলাম বাংলা চলচ্চিত্র লইয়া মনে করলাম হে একটা বিরাট ধরনের একটা কাহিনী করে ফেলাই দিয়ে তোমরা এটা থাকি বেটা তোমরা যুব সমাজ যারা আছো এরা সকলো ঐক্য এরা এই জিনিসটা প্রতিহত করো আর না হে আর দিন দিন হে এই এলাকা ছাড়িয়ে খিলতে লেগে গেছি বাট ফাইলেই গেছি তখন হে যাও গেছে সিনেমার অভিনেতা হ্যাঁ ইউ কিলা সম্ভব ও বুঝছে স্যার বেটার অবস্থান যেন এখানে আপনার অবস্থান নাই এর লাগে আপনার দেখে হিংসর বুঝছেন আপনার বড় হিংসুক মানুষ মিয়া আমি সেটা বুঝে লাগি আপনার দোয়াটা ফেরত নৌকা কি দোয়া ফেরত নৌকা মানে আপনার দোয়া আমার লাগতো না বুঝছেন আপনি যদি মুরব্বী মানুষ হইতে না নানি তাই বহুত তা করিলাম না বুঝছেন মানে কিতা কইবে বাদ মানুষ মিয়া উতুকুনি ভুয়াই আমি মুরব্বী না হইলে বুত্তা করিল নে সব চিন্তা নষ্ট করলিছে যে ইসলাম আমি আর মাতিয়া লাভ হইতো না কেউ আমার কথা বিশ্বাস করতো না আমার কথা বিশ্বাস করতো কেন মাইছে আমি তো আমার ব্যক্তি জীবনে সফল নাই তারা সফল মানুষের তুকার তার কথা বিশ্বাস করবো
তুমি দেখলি না নিরাই হয়ে রইলে আরো তো মন মরা কি তো হয়েছে কোনো সমস্যা নেই আজ নিজেরও খুব ছোট মনে হয়, খুবই ছোট মনে হয়, খুব অপমান হয়েছে। আমি খুব মারাত্মকভাবে অপমান হয়েছি একটা ফুয়ার কাছে, জানো কেন? সত্যটা বোঝা নিতে কার কাছে আর কে তোমার অপমান করছে জানো নি, যে ইসলাম এলাকাতে আইছে, আইয়া এলাকার মানুষের বিশ্বাস করাইছে এবং হে হইছে একটা যে সিনেমার লগে জড়িত। আমরা এলাকার সিনেমার শুটিং হইব, আমরা এলাকার মানুষে অভিনয় করার সুযোগ পাইব, কিন্তু মানুষ বিশ্বাস করতে চান না যে অভিনয় অত সহজ বিষয় না। চাইলে যে অভিনয় করতে পারতো না, অভিনয় আগে জানতে হইব, শিখতে হইব, চর্চার বিষয়, সাধনার বিষয়। আমি একটা মানুষের বিশ্বাস করাইতে পারলাম না। আমি একটা জিনিস বুঝলাম, যে তোমার কথা বুঝতে চায় না তারে তুমি বুঝানি যাও হেন না বুঝানি তো ও কারণেও গেছি যে অনেকে না জানিয়ে ভুল করতে পারে। একটা জিনিস জানানি, আমি দেখছি কারণ আগে আমরা যেন ব্যবসা আছি, এর পাশেও একটা থিয়েটার আছে, তারা কীভাবে অভিনয়ের চর্চা করতো, কীভাবে শিখতো, কীভাবে তারা পরিশ্রম করতো, সাধনা করতো। এগুলো তো সহজ বিষয় না, এগুলো কঠিন বিষয়। অনেক সময় ভুল জানিয়াও একটার ভুল হইতে হয়। এখনকার যুগে মানুষের বিশ্বাসের স্তম্ভটা খুবই দুর্বল। মানুষ অল্পতেই বিশ্বাস করিলে আবার অল্পতেই বিশ্বাস ভাঙিলে। একটু বসে তুমি ঠিক কইছো, নিজেরও খুব অসহায় মনে হয়। একটা জিনিস আমি ভুল জানলাম, অথচ আমি কইতাম পারলাম না একটা ভুল। ভুল হওয়ার শক্তিটা আমার কাছে না। হয়তো মানুষে একটা সময় বুঝবো ঠিক একটা যে ভুল, এই ভ্রান্ত ধারণা থাকি মানুষ পার হয়ে যাইব, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। জানি না তুমি একটু চাই এলাকার মানুষ এই শয়তানের কাছে কি হেফাজত হোক। এ আসলে যে ইসলাম মানুষ রূপে শয়তান হয়ে আইছে। তুমি কি আমার কফি করা নাই? না তো ভাই, আমি যেটা বলছি তুমি ঠিক গলা বুঝছো। আমি তো এখন সিনেমার মানুষ, সিনেমার মানুষ দিলাম ভাই, ওলা বলার চেষ্টা করলাম। বাবা মিয়া ও বা তুমি দেখি আমার ফুয়ারে কুতাকুতি করো। খাওয়া কোনোদিন ময়ূর হয়, খাওয়ায় ময়ূরের আটা আটতে গিয়া হেতার নিজের আটা বলে গেছে। এটা বহুত সময়ের ব্যাপার। আচ্ছা যাই হোক, এটা বাদ দিন। আমরা এলাকার এই সিনেমার শুটিং মানে শেষ না, ফিটাফিটি আরো 2টা সিনেমার শুটিং হয় আমরা এলাকায়। কই সব দেখি চুপচাপ, অত বড় একটা সুসংবাদ দিল আতালি করুন। কিতা বিষয় তুমি দিকে আত্মালি দিলাই না? স্যার, অভিনেতার অভিনয় দেখি আর দর্শকে আত্মালি দিব। আমি একজন শিল্পী, আমি কেন আত্মালি দিতাম? তোমার এত বিরাট কষ্ট হইব, তুমি যেভাবে চরিত্র ঢুকছো তোমার তো টাইম নিয়ে বাপরা দেয়। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী যে 2টা সিনেমা আমরা গ্রামের শুটিং হইব, একটা হইল জনম দুঃখী আম্বিয়ার মা, বাদরটা হইল রসের নাগর স্কন্দর। আর এগুলো অভিনয় করে রাখে জানো আমরা জনপ্রিয় নায়ক রইস খান ভাই। আর আমি চাইছি আমার এই কুরুয়া গ্রামও যাতে শুটিংটা হয়, আমার এই কুরুয়া গ্রাম বিশ্বর দরবারও এটা শুটিং নগরী হিসাবে পরিচিতি লাভ করতো। এর লাগে আমি চাইলাম, মন প্রাণে চাইলাম আমার এলাকার শুটিংটা হইতো। অভূত বাকি দুটা সিনেমার শুটিং যেন আমার বাড়িতে হয়ে বা, আর আমারে ছোট ছোট চরিত্র, আর আমার ফুলিলে বড় বড় চরিত্র দিয়ে হয়ে ফুট। স্যার, গল্পের মাঝে যদি কোনো বাঙ্গারিঙ্গা গল্প হয় তাহলে আমার বাড়ি শুট করতাম। এটা পরবর্তীতে দেখা যাইব। এখন মূল ঘটনা হইল আপনারা যে বাজার টাকা পয়সার কথা জানে যে তা কইছি, সব টাকা পয়সা কিন্তু আমার তো ক্যাশ দিলেই ঠিক। আমি টাকা পয়সা হাতও না লই আমি তারারে কইতে পারতাম না যে আপনারা আইবা। টাকা পয়সা ক্যাশ ও বাদে আমি তারারে ফোন দিব, দেয়া কইমু টাকা পয়সা ক্যাশ হয়ে গেছে আপনারা আইবা। কেনে শুটিং শুরু হইব, এর বাদে টাকা দিব। টাকা তো আমার কাছে আছে। জয় টাকা ক্যাশ করিয়া বালিশের নিচে তুইছি। বালিশের নিচে টাকা তুই আইছেন শুটিং করতে, আমরা টাকা পকেটও থাকে পকেটও। ও বাবু, ইনো সব রুদাইনতে আমি চিনি, ইনো তোমার টাকা পয়সা মারিয়া কেউ দেখতো না। আর যখন শুটিং শুরু হইব তুমি টাকা পয়সা পাইবা। জি না, এই গ্যারান্টি আপনি দিই না যান। আমি বহুত অভিজ্ঞতা থেকে কইলাম, শুটিং বাদে আমি তারা দিকে কই তুকাই, শুটিং আরম্ভ হওয়ার আগে টাকা দিবা, নাইলে আমি কিতা তারারে ফিতা কাটিয়ে ফেলাইমু। টাকা যদি দেই তে আমি তারারে ফোন করিয়া কইমু, আর যদি টাকা দিই না তাও খবর আমি কইমু যে আপনারা টাকা থেকে আর্টিস্ট লইয়া হোকা, আইয়া আপনারা শুটিং করুকা, আমি নো টাকা পাইছি। না 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 না, তারা রিটার্ন হওয়া ঠিক না রে বা, কইলে কিতা হইব আমরা এলাকার মানুষ আমরা শরম পাই নাইমু। আর তারা এই তুমি তাই যে আনছো টাকা পয়সা বার করো, টাকা পয়সা দাও। এখন কিতা শুটিং হইব? শুটিং হইলে আমরা টাকা দিব। শুটিং হইব নি মানে শুটিং করার লাগে তো তো আইতো, তারা তো রেডি প্রস্তুত, আমি খালি ফোন দিতাম আর তারা আইতো।
সাসাতে কিতা করতাম আমি কি তার শুটিং তারা কইতামই না আইতো না কইতাম অন্য কোনো তারা শুটিং স্পট ফলাই না না তোমার কেন খাওয়ার দরকার নাই ওবা যেটি সময় আমরা এলাকার মানুষ তার কাছে টাকা দিতে সমস্যাটা দিতা আর তার কাছে যদি টাকা তুমি তাই দিতে চাও না আমার কাছে দাও যেহেতু শুটিং আমার বাড়ি তৈব আর আপনার কিছু তো দেওয়া লাগে না, আমার কিছু তো দিলেও শুটিং যতদিন আছে আমি তো আপনার অনু আছি আজকে কিন্তু আমি আপনার অনু থাকা লাগবো আমি অনু আছি তুমি তো এখনো থাকবানি শুটিং চলা পর্যন্ত বাড়িঘর তো আর আগের অবস্থা নাই যেহেতু বাক্কা দিনে আইছি আমার খেয়াল আছে যে আমি আপনার ওখানে থাকবো যেহেতু আমার ইউনিট হলো থাকবো আর আমার ইউনিট থাকবো না। ঠিক আছে আমি 1 ঘন্টা বাদে টাকা না দিলাম আমি খেলা নিয়ে দেব টাকা আচ্ছা আচ্ছা যে আমি ফরা নিয়ে দেব ঠিক আছে অগলে যদি পরে দেন তাহলে অগলের টাকা দেওয়ার পরে আমার টাকা নিব, আমার টাকা পকেটেই থাকবে। আমি আসি, আমি জানাম না। আর তুমি দেন দেখলো করিও না বাবা জি আচ্ছা বুঝছো নি আমার শুটিং হইতো কত নাম ডাকার ব্যাপার বুঝতে না নি না না আমার গাঁও না বলা কিন্তু আমি ছোট অনু বানাইছি নেই তো আমি জানো বানাইতাম শিক্ষা ছিল আমি সেই আলুরা কত জায়গা আছে আর এটা সুযোগ জীবনে পাওয়া যায় না কি করছো আমিও অভিনয় করবো আমার পুরিও অভিনয় করবো কতগুলো একটা থেকে থাকবো ঠিক আছে আপনারা যাবেন গিয়ে টাকা পয়সা লইয়া উঠবেন সারাদি পেটের মাঝে বড় ভুক লাগছে খাওয়ার একটু ব্যবস্থা করিলাম আর একটা কথা বলুন আপনারা যে সিনেমা খালি সিনেমার যে অভিনয় করা ও সিনেমার লাস্টের একটা সংলাপ আপনারা শুনিয়া যাও আমরা ডিরেক্টর সাহেব তো মনে করা ও সংলাপের কারণে এই সিনেমাটা অস্কার পাইব অথবা নোবেল হইতে পারে। সংলাপটা হইল কিতা জানেন যখন নায়কর মা বাপ বন্ডি নিয়া বিলিনে বাঞ্জা তুলে আছে লটাইয়া তুলে আছে হল্লা তুলে দি দিয়া তখন নায়ক গ্লাস বাঞ্জা মোটর সাইকেল দিয়ে গিয়া বিলিয়নের আগে দিয়ে পড়ছে জাফটা মারি করিও ডায়লগ দিছে সাংলাম তোমরা বহুত বাচ্চা ডিংচাং আপনারা তো বুঝতে না সাংলাং কুমড়া মানে শালার পুতেরা বহুত বাচ্চাক মানে বেশি বাড়ি গেছো আর ডিংচাং মানে তো আর বুঝতে মোটামুটি শুরু হয়ে গেছে। ছাগলাম কুমড়া স্যার সিনেমা কি তো বাংলা ভাষায় দিব না চাইনিজ ভাষায় দিব? স্যার আমি তো চাইনিজ ভাষায় বলবো, ইংলিশ টুকটাক পারি, চাইনিজ ভাষা পারি। তুমি খালি কইরা চাইনিজ ভাষা বিশ্বর সব দেশের ভাষা থাকি অনলাইন করিয়া আনিয়া এই গল্পটা তৈরি হয়েছে আর এই ভাষা তুমি বুঝতে না একটু চেষ্টা করলে বুঝতে পারবা। সাংলাং কুমড়া মানে শালার পুতেরা বহুত বাচ্চা মানে তুই বেশি বাড়ি গেছো ডিং চাং মানে তো মারামারি শুরু হয়ে গেছে। এর বাদে মধুর একটা মিলন দিয়া ছবির সমাপ্তি কিন্তু আমরা বিশ্বাস দর্শকে কিন্তু খাইন্দা উঠাবে বুক বাসে এখানে যাও তোমরা গেলে টাকা পয়সার ব্যবস্থা করো। আরো গল্প আছে এই ছবির গল্প যত সময় পাইব আমি তোমার দান্ডে কইমু তোমরা পরিস্থিতি হয়ে যাবে গল্পর ভিতরে না হামাইবে কিন্তু অভিনয় করতে পারতে ভিতরে আগে হামাই তুই যাও। আচ্ছা এটা চল আব্বা আমি এরকম চেয়ার আমি বাইরে থেকে খাবার খেয়ে দিলাম আচ্ছা যাও 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 সাংলাং কুংলাং হালার ফয় টিং চাং জিং চাং। তার প্রতিভা আছে তারা যদি বালা করলে আমি খাওয়া লাগাইতে পারি হে আমারও চালিয়ে যাইব আর আমি চাই আমার এলাকার বাইবাতি যা আমি তো একটা স্থানও গেছি তখন আমার জায়গাটা তারা নেই আমি আর উপরে উঠু তারা আমার ঘরে ঘরে যাইতো আমার এলাকার সুনাম হইব এর লাগে আমি চাইছি আমার এলাকার মানুষের উন্নতি হোক। জেট ইসলাম আমার চরিত্র স্বামীকে বেশি লম্বা করে দিও আপনি তো বড় ছেলে। সাংলাং কুমড়া হালার ফয় বহুত বার চাং বেশি বাড়ি গেছো ডিং চাং মারামারি শুরু। বুঝলাম না মোবাইল বন্ধ হয়ে গেছে কিতা করি
বড় একটা দুশ্চিন্তার মাঝে পড়ে গেছি। জেড ইসলাম তো করো নাই, সকাল থেকে করো নাই। আব্বা ও তো দুশ্চিন্তা করার তো কিছু নাই, তাই মনে হয় শুটিং এর লোকেশন দেখাত গেছে। আমি তো তার লাগে নাস্তা ওই সপ্তাহে রেডি করে দিয়েছি। এলাকার অকল মাইসে শুটিং এর লোকে তার কাছে টাকা জমা দিছে। আমরা যে রুমও থাকে গিয়া দেখি রুমও হেও নাই, তার বেগও নাই। ও তো গোমাই, আমি দুশ্চিন্তার মাঝে পড়ে গেলাম। ও কি তা হো আব্বা, তাই তাই যা তো মানুষ নাই না কি তা বাকিটা কি গেলা? এলাকার মানুষে এমনি তার কাছে টাকা জমা দিতে আসছিল না। আমার অনুরোধ করায় মানুষের টাকা জমা দিছে। তখন যদি গোমাই একটু 19 বিষয় আমি এলাকার মানুষের কাছে খারাপ হয়ে যাবো না। ইয়া আল্লাহ, ও কি তা হো আব্বা, ওখান কি তা আমার সিনেমাটা শুটিং করা হইতো না নি? তোর বেটি তুই আসছ তোর সিনেমা লইয়া, এখন এলাকার মানুষের কাছে আমি কিতা জমা তুমি আছে ও চিন্তা লইয়া। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা জেড ইসলাম ভাই কিতা বুঝছেন না নি? না জেড ইসলাম, না জেড ইসলাম বাবু ঘুম থেকে উঠছেন না। ও এলেই তো তাই মোবাইল বন্ধ, তাই ঘুমাও কা। আমার তো সমস্যা নাই, আমি টাকা পয়সা দিলাইছি, আমি আমার চরিত্র অভিনয় করতে পারলে হইলো। সাংলাং পুংরা হালার ফুয়া। ওই তুমি আমার আব্বার হালার ফুয়া কইলা এখানে? এরে গো তোমার বাপরে কইছে না কালিয়া সিনেমাত রুইস খান নায়কে শেষ ডায়লগ দিব বুঝছো নি? তুমি ভুলি গেছো, কালকে তো জেড ইসলাম ভাইয়া কইছিলা, আমি আস্তা রাইট মুখস্থ করছি। রুইস খানের ডায়লগ তুই মুখস্থ করতে হলে? সবসময় চরিত্রের ভিতরে থাকি, শিক্ষা রাখা বলা। কোন সময় কোনটা কামো লাগে বলা যায় না। ওই বাবা তুমি এখন যাও কি তাই ঘুম তো নই ভাই। জি না, আমার তাইনের লগে বিশেষ দরকার আছে, তাই ওটার আগ পর্যন্ত আমি যাইতাম না। ওই। ও বইলাম ওখান থেকে আমার কোয়া নৌতা ইসলাম ভাই বলো। ঘুমো। এই তাই না ঘুমো আছে, সিনেমার মানুষ একটু বেশি ঘুমানি লাগে। ও আচ্ছা আচ্ছা, তো উঠো আমরা আছি উঠা। ও বল তুমি একটু ঘুমাই থাকো না খালি, ঘুমাইলে গাল মুখ একটু বড়া বড়া থাকে বুঝছো না, ফুলবো সুন্দরও লাগবো। তুমি তো ওখান থেকে সিনেমার মানুষ। আচ্ছা ইয়া আল্লাহ, এরা যদি জানে জেড ইসলাম করো নাই, আমার একটা টাকার লাগি চাপ দিব। তখন আমি তারা কিতা জবাব দিব? আর জেড ইসলাম আমার কোন বিপদ ফেলাইয়া গেল। কিতা বিষয় ভাই সাহেব, কিতা চিন্তা করুন, আমরা আপনার বাড়িতে এলাম, একটু চা নাস্তার ব্যবস্থা করুক কা। ও বেটি যাও তারা সাউদ আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা করা সবাল আছে? ও অকল দিকে ওখানে কইরাম চাচা, আমরা এলাকার যে সিনেমার শুটিং হইতো আসলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে নাকি? না 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 না, সব কাজ সম্পূর্ণ। কালকে শুটিং ইউনিট আইব, কালকে তো কাম শুরু হইব। সাংলাং পুংরা হালার পুত। কিতা? সিনেমার ডায়লগ। ও আচ্ছা আচ্ছা, তো শুটিং যেহেতু ক্যান্সেল নাই, জেড ইসলাম ভাই থেকে বেগুলো ইয়া ঢাকার গাড়ি উঠিয়ে গেল কি? কিতা? জেড ইসলাম ভাই তো ঘুমো, তাই না মোবাইল বন্ধ? আমি নিজের চৌকে দেখলাম রে বাতান গাড়ি উঠিয়ে যাই গা। তুমি ভুল দেখছো। আমি নিশ্চিত জেড ইসলামে আমারে ফাঁসাই লইছে। ভাই সাহেব আপনি তো কি কোনটা মাতুন না, জেড ইসলাম কিন্তু হাসাও ঘুমনি। নাই তাইনো নাই, তোমার বেগও নাই। ও তার লাগে তো আব্বাই সকাল থেকে দুশ্চিন্তা করা তান্ডা লইয়া। সাংলাং পুংরা হালার ফুয়া চাচা, আমার 30,000 টাকা নাই। ওই ভাই সাহেব আমি গাড়ি বেশি 30,000 টাকা দিছি, আমার বুয়া না করবে লাগে, তা আপনার কথায় ওখানে আমার টাকা দিবা। চাচা আমি ফোনও করতাম, শুটিং শুরু হইলে টাকা দিই। আমি খালি আপনার কথা টাকা আছি, আমার 20,000 টাকা আপনার মন ঘুরিয়ে দিব। ওই আমরা টাকা দিবা করি যে আমরা টাকা পড়ে আসবে আপনি। ওবা আমি এখানে টাকা ভরিয়ে দিতাম, আমরা একটু বুঝি এবং দেখি। আর কিতা বুঝতে চাচা? আর কোনো বুঝাবুঝি নাই। জেড ইসলামে গো বাটপার ইগুসুর, আমি আগেই বুঝছি ইগুসুর। চাচা কালকে হেরে দেলা হয়েছিল সিনেমার শেষ দৃশ্য, নায়কে মোটর সাইকেল লইয়া আমাইছে, তারপর ডিং চাং শুরু হয়ে গেছে, ওলা শুরু হয়ে যাব চাচা। মানে কিতা? মারামারি শুরু হয়ে যাব। বুঝলাম না, মারামারি রে। বুঝাম না, বুঝার কিতা আছে? মারামারি শুরু হয়ে যাব। আপনি টাকা মারছেন, আপনি মারামারি শুরু হয়ে যাব। ওই একটা কথা বলে আপনি তো টাকা মাতুন না, আপনার কথা টাকা আছে আপনি টাকা কিন্তু তুই ওগুলো পূজার সময় আছে। বুঝাবুঝি নাই, আপনি মারছেন, আপনি দিবা। চাচা কি তুইছি? কি তো হইতো চাচাজি? কিচ্ছু তো আর নাই। জেড ইসলামে টাকা মেরা গেছে কি? জেড ইসলাম টাকা মারিয়ে গেছি বলতে? সিনেমা হওয়ার কথা ছিল, আপনার কাছে টাকা নিছে, আমার কাছে 30,000 নিছে, বাকি 20,000 ধরে নিয়ে টাকা মেরা গেছে কি টাকা? ও আচ্ছা আচ্ছা, এগুলো তো খুবই স্বাভাবিক। কিতা এটা কিলান স্বাভাবিক, কত বড় ঘটনা। আমি এই বিষয়টা তো আগেও ধারণা করছিলাম, তখন আমার কথাবার্তা আসি আপনার কাছে তিতা, নিমর মতো তিতা। আর জেড ইসলামের কথাবার্তা আসি এবার মধুর দেখান মিঠা। তার চাকচিক্যপূর্ণ কথাবার্তা আপনারা সব আকৃষ্ট হয়েছে। চাকচিক্য মানুষের অবচেতন মনে আকৃষ্ট করে, বিদায় ত্রুটিপূর্ণ দুর্বল অব্যবহৃত জিনিসের এক ধরনের পলিশের মতো ব্যবস্থা করা থাকে। ঠিক না? যে মানুষের সব সাইড ফিটফাট, তার মাঝে কোনো ত্রুটি নাই, তার কিন্তু গুড়ার গন্ডগোল থাকে। এর লাগে না সবসময় চটকদার কথাবার্তা হয় এবং সুন্দর সুন্দর পোশাক পরিধান করে। আমার একটা জিনিস আসলে খুব বেশি কষ্ট লাগে, এই জেড ইসলামরে আমরা ছোটবেলা থেকেছি, অথচ তার এই রং পালিশ মার্কা কথাবার্তা অনেক বিজ্ঞজনও কিন্তু গলি গেছে। জেড ইসলামে আসলে মূলত অনুসরণ করছে এই যাবৎ কালে যে বিজ্ঞাপনগুলাতে যে ভিতরে জিনিস কিতাও কি বড় বিষয় না, মুরুখটা হইতে হইব গিয়ে এমন লোক আকর্ষণীয় এবং কথাবার্তা হইব বিশ্বাসযোগ্য। একটা জিনিস মনে রাখ, মিথ্যা সবসময় সমুদ্র হয় এবং সর্বাবস্থা সহমান, আর সত্য সবসময় খরলাবাজির মতো তিতা হয়, কিন্তু খুবই কার্যকারী। এর লাগি আজকের এই ঘটনাটা কি আমরা শিক্ষা নেওয়া উচিত
যে দর্শনদারির চেয়ে গুণ বিচারই অনেক ভালো। যে ইসলামে মানুষের টোকানি কিভাবে করা যায় এগুলো খুব ভালোভাবে রপ্ত করতে পারছে, কিন্তু শিল্পসত্তার গুণাগুণ তার মধ্যে বিন্দু মাত্রও নাই। একজন শিল্পী সংস্কৃতির দ্বারক এবং বাহক। সংস্কৃতি চর্চা বা শিল্পী হওয়া আপনারা আপাত দৃষ্টিতে খুবই সহজ মনে করে গেছে। সংস্কৃতি আসলে সাধন করি অর্জন করতে হয়। সংস্কৃতি আসলে মাছ বাজার মতো নয় যে ডালিয়া দিলাম আর বাজা হয়ে গেল। প্রত্যেকটা সংস্কৃতির নিজস্ব একটা ভঙ্গি আছে, তাল আছে, লয় আছে, আছে শাস্ত্র জ্ঞান। এর লাগি কিছুদিন দৌড়াদৌড়ি করিয়া বিজ্ঞর বাপ দরিয়া বান্দর নাচ দিলেও আপনি সংস্কৃতিবিদ হইতে পারতেন না। যদি তুমি সংস্কৃতি চর্চা করো তাহলে তুমি সংস্কৃতির মানুষ হইতে পারবে। এর লাগি পাণ্ডিত্য যাই না, চর্চাটাই হোক আমরা মুখ্য উদ্দেশ্য।